হ্যাঁ, নমস্কার। নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, যেটা আপনারা এইমাত্র যেটা শুনছিলেন, তারা বিভিন্ন সমস্যার মধ্যে, কারণ আমরা প্রত্যেকে কিছু না কিছু সমস্যার মধ্যে থাকি এবং সেটা আসে এবং সেইভাবে যথোপযুক্ত, আমি বারবার বলে থাকি, একটা নির্দিষ্ট টাইম থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও কিছু করণ ক্রিয়া রয়েছে যেগুলো করলে পরে আপনি যেমন ওই যে ওনারা যেমন বলছিলেন, ঠিক আপনার কিন্তু পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেই জায়গায় আসবেন। যাই হোক, আপনারা দেখছেন সরাসরি লাইভ প্রোগ্রাম। যারা মনে করছেন ফোন করবেন অবশ্যই করতে পারেন, কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যাদের থাকবে তারা অবশ্যই বলবেন যে আমার আছে, এবং যদি না থাকে তারও কিন্তু বিচার রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা দেখুন, যে আমাদের পরিস্থিতি অনেক ধরনের সমস্যার মধ্যেই আমরা কখনো কখনো পৌঁছে যাই। এতটাই সমস্যা হয়ে যায়, সেখান থেকে হয়তো বেরোতে খুব কষ্টদায়ক পরিস্থিতি হয়, কিন্তু একটা সময়ে বেরোনো যায়। আর বিশেষ করে এই সমস্যার মধ্যে অনেকের ক্ষেত্রে বর্তমান যে সমস্যাটা বিশেষ করে দেখা যাচ্ছে, আর্থিক সমস্যা। অর্থাৎ অর্থ যদি না থাকে, তাহলে অর্থ না থাকলে যেমন সমস্যা চারিদিক দিয়ে ঘিরে ফেলে, আবার অর্থ থাকলেও কিন্তু আপনার চারিদিক দিয়ে সমস্যায় জড়িয়ে যান আপনি। তাহলে অর্থ থাকা আর না থাকার সমান এটা কিন্তু না। অর্থ যেমন প্রয়োজন আছে এবং সেটা যথোপযুক্ত খরচেরও জায়গা রয়েছে। আপনি যদি বেহিসাবি খরচ করেন তাহলে একটা সময় আপনি ভিখারি হয়ে যাবেন। আবার যদি অর্থ না থাকে তাহলে আপনি অনেক জায়গায় দেখবেন আপনাকে দিনের পর দিন অনেকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। তাহলে অর্থ আসে, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে নির্দিষ্ট যে ভাবগুলো রয়েছে, আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট ভাব, গ্রহ নক্ষত্রের কানেকশন, এগুলো কিন্তু আপনার জন্ম ছক অনুযায়ী আপনাকে ডিপেন্ড করবে আপনার কতটা অর্থ আসবে, কতটা অর্থ ব্যয় করবেন, কখন আপনার অর্থ হানির যোগ আছে, কখন আপনি অর্থকে বেহিসাবি খরচ করে আপনি আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় নিয়ে যাবেন এবং আপনার পরিবারটাকেও দুর্বিষহ জায়গায় নিয়ে যেতে পারেন। কারণ দেখবেন যে অনেক অর্থ খরচ করে, বেহিসাবি খরচ করে তার লাইফস্টাইলটা এতটা খারাপ দিকে নিয়ে যান, তার কারণে তাদের পরিবারটাও কিন্তু তার জন্য ভীষণভাবে চিন্তিত থাকে। এবং বেহিসাবি পথ বলতে কিন্তু বলবো যে খারাপ সঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে নেশাভান, এইসব জায়গাগুলো কিন্তু কাজে লাগিয়ে ফেলে। আর সেই অর্থটা, অর্থাৎ বেহিসাবিভাবে খরচ করা, যেটাকে এক কথায় বলা হয়। তাহলে সেই জায়গার থেকে কি করে বেরোবেন, আমি অবশ্যই বলবো, কিছু টোটকা দেব। কারণ আগামী দিনে যে সময়টা আসছে, অর্থাৎ এই যে আগামী দিনে যে ভালো ভালো সময়, আমি এর আগেও বলেছিলাম যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যে কোনো কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে জীবনের সেই সব জায়গার থেকে বেরোতে পারেন। সেই রকমই আগামী দিন যে মহালয়ার তিথি রয়েছে, তারপরে কিন্তু রয়েছে পিতৃপক্ষ, অর্থাৎ পিতৃপক্ষর সময়টা চলবে একটা নির্দিষ্ট সময় 15 দিন, এবং তারপরে কিন্তু শুরু হবে মহালয়া, এবং মহালয়ার পরে কিন্তু এখানে কিন্তু বলবো যে দেবীপক্ষ শুরু হবে। খুব গুরুত্বপূর্ণ সময় আগামী দিনগুলো, এবং কিছু টোটকা আপনাদের বলবো যেটা করলে পারে আপনার কিন্তু আর্থিক সমস্যা বা অর্থটাকে সঠিকভাবে কাজে লাগানোর একটা দিশা আপনারা পাবেন। সব মাথায় রাখবেন যে সব কিছু ক্ষেত্রে এই দিশা যদি সঠিক না হয় তাহলেও কিন্তু আপনি বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হবেন। ফোনে একজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই আপনারা থাকবেন, সঙ্গে থাকবেন, আর খাতা পেন নিয়ে থাকবেন, যেগুলো লিখতে হবে আপনাদের, এবং যে টোটকার যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা সবগুলো পেয়ে যাবেন দশকর্মা দোকানে। নমস্কার, কে বলছেন? পান্ডুয়ার থেকে বলছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে আমি জানবো। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ কি আছে? 1985 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি 1985-তে আপনার জন্ম হয়েছে, তাই তো? টাইমটা 6:30, 7:30 আপনার জন্ম হয়েছে রাত্রে। আর জন্ম সময়, স্থানটা কোথায় ছিল? জন্মস্থান কোথায় বললেন? হুগলি ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছে। জন্ম ছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি আপনার, এবং ভরণী নক্ষত্রে জন্ম। 85-এ আপনার জন্ম হয়েছে, কিন্তু ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে। জীবনে আপনাকে যেটা করবেন, আপনি যেটা করার জায়গা রয়েছে সেটা হচ্ছে মানুষকে
মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সব সময়। কিছু না কিছু মানুষ আপনার কাছেই আসবে সহযোগিতা চাইতে, সে আপনার রিলেটিভ বলুন বা আপনার দেখা যাচ্ছে পরিচিত কোনো জায়গা বলুন, বন্ধু বান্ধবের জায়গা বলুন, এটা কিন্তু দেখাচ্ছে। কেমন এটা আপনার আছে? স্যার আসো তো, আমার তো শুধু অর্থনীতি তো নেই। হ্যাঁ, সেটা তো পরে বলবো। এটা তো প্রথম আপনার যেটা বললাম সবে নক্ষত্র কানেকশন অনুযায়ী বললাম। মানে আপনি 10 টাকা রোজগার করলে 10 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 2 টাকা আপনার নিজের জন্য খরচ করবেন আর 8 টাকা বাইরের লোকের জন্য খরচ করবেন। বাইরের লোক বলতে ওই আপনার সহযোগিতা, যাদেরকে সহযোগিতা করবেন, এটা কানেকশন রয়েছে। আর তার সঙ্গে আর একটা জায়গা রয়েছে, একটা সময় আপনার জীবনে কোথাও না কোথাও প্রতারিত হয়েছেন, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, কোথাও না কোথাও প্রতারিত হওয়ার জায়গা রয়েছে। আর পূর্ব পরিচিত কোনো মানুষ আপনাকে সমস্যায় ফেলে দেবে, এটার থেকে আপনি আগামী 1.5 বছর খুব সাবধানে থাকবেন। আর বর্তমানে যেটা আপনার যে সমস্যা রয়েছে অর্থ, কারণ অর্থ আপনার আগামী দিনে আরও শুরু হচ্ছে। কারণ বিগত 2 বছর অর্থ নিয়ে খুব সমস্যা, লোনের মাধ্যমে চলতে হচ্ছে। আর আগামী এখনো 2 বছর, মানে 2 বছর এটা গেছে, আর আগামী 2 বছর এইবার আপনার যে অর্থ জমানো আছে, সম্পত্তি যেগুলো জমানো আছে, সম্পত্তি যা আছে সেগুলো বিক্রি হতে চলবে, মানে আগামী দিনে বিক্রি হয়ে যাবে এবং সেই বিক্রি করে আপনাকে সেই সমস্যা মেটাতে হবে। এটার কানেকশন কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং এই মাস থেকে শুরু হয়েছে। বলুন কি বলতে যাচ্ছেন, কি জানতে চাইছেন আর? স্যার আমি তো বিবাহ হ্যাঁ, বিয়ের কথাটা কি? আমি যেগুলো বললাম সেগুলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়েস, তাই তো। এইবার আপনার যে সমস্যা হচ্ছে বিবাহের ক্ষেত্রে, বিবাহ হয়েছে আপনার? স্যার একবার হয়েছিল স্যার, মারা গেছে। বিবাহ হয়েছিল, নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে কি হয়েছে? সে মারা গেছে স্যার। মারা গেছে। কোনো ক্রনিক ডিজিজ বা বিষক্রিয়ায় মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা বিষক্রিয়া, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সুইসাইড করেছিল? হ্যাঁ, সুসাইড করেছিল। হুম, এটাই তো কানেকশন এখানে আছে। যাই হোক, আপনি এখন কি জানতে চাইছেন? বিয়ের কেসটা আমি জানতে চাই। হ্যাঁ, বিয়ের কেস। বিবাহ হবে কি না? বিবাহের যোগ চলছে এখন, কেমন বিবাহের যোগ চলছে, কিন্তু বারবার বলবো আপনার জন্মছক কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, সেই জন্য অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। কারণ আপনার এই নেগেটিভ এনার্জিটা আপনার ক্ষেত্রে কিন্তু তার যার সঙ্গে বিবাহ হবে তার মধ্যে যাবে এবং খুব টেম্পটেড হয়ে যাবে, খুব মাথা গরম হয়ে যাবে তার। এবং সেটা যার সঙ্গে বিবাহ হবে, দেখবেন যে বিবাহ হবে বা পরিচয় হবে বা আপনার দেখা গেলো যে যেটা বিবাহের পরবর্তী টাইমে যে জায়গাগুলো হয়, তারপরের থেকেই কিন্তু যার সঙ্গে বিবাহ হয়েছিল তার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, কেমন। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন। আর আপনার জন্মছকের দেখবেন যে কেউ যদি তন্ত্রের ক্রিয়া করে আপনার ওপর, তাহলে সঙ্গে সঙ্গে লেগে যাবে এবং আপনি মাঝে মধ্যে দেখবেন শারীরিক সমস্যায় ভুগছেন। এটা ছোটোর থেকে আপনার আছে এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন, ঠিক আছে। বলছি আমি কি একদম মাঙ্গলিক? মাঙ্গলিক একদম 100% আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে শুধু ওই মাঙ্গলিক দোষটার কারণে কিন্তু আপনার বৈবাহিক জীবনে সমস্যা হয়নি, মানে এটা তো একটা পার্ট রয়েছে, একটা পার্সেন্টেজ রয়েছে, তাছাড়াও কিন্তু অন্য কানেকশন। শুধু মাঙ্গলিক দোষের কারণে কিন্তু ওই বিবাহিত জীবনে, অর্থাৎ আপনার ওয়াইফ গত হয়ে গেছে বা সুইসাইড করেছে তা না, কিন্তু অন্য কানেকশন আছে, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, একটা জাতক জাতিকার শুধু মাঙ্গলিক, আপনারা যেটা জানেন হয়তো, মাঙ্গলিক দোষ থাকলে বৈবাহিক জীবন, দ্বিবিবাহের যোগ চলে, বৈবাহিক জীবনে ভালো হয় না, খারাপ হয়, এগুলো তো রয়েছেই, এগুলো আমি বলছি না, অস্বীকার করছি না। কিন্তু কিছু কিছু কানেকশান, কিছু গ্রহগত কানেকশান, স্পুটগত কানেকশান, ডিগ্রিগত কানেকশান, এগুলো জীবনকে এমনটা দুর্বিষহ করে তুলতে পারে, নক্ষত্রগত কানেকশানে আপনি ভাবতে পারবেন না। এবং এই যে সম্পর্কটা, অর্থাৎ এখানে এদের ক্ষেত্রে যে বিবাহের পর ফুলশয্যার পর দিন থেকে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এবং ভীষণ টেম্পটেড হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, আমি সেই জন্য বলি যৌতুক বিচার করলে সব কিছু ধরা পড়ে যায়। এবং এই যৌতুক বিচার করার পর একটা জাতক জাতিকা কিভাবে চলবে না চলবে, তার ক্ষেত্রে কোন সমস্যা আছে, তার কি প্রতিকার প্রতিবিধান আছে, কখন ওই প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। কারণ বিশেষ বিশেষ যোগ যেগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো ভালো যোগ রয়েছে, সেই জন্য
সেই বিশেষ বিশেষ যোগে এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইড নিতে বলি আমি বারবার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? সম্বন্ধে জানতে চাই স্যার। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম, মেয়ের নাম বলবেন। মেয়ের নাম মৌসুমী ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ 13/12/1997। 1997। টাইমটা? 13ই ডিসেম্বর হ্যাঁ, টাইমটা বলুন। দুপুর 3:20-25 এরকম। 3:25, তাই তো? কোথায় জন্ম হয়েছিল? বহরমপুর। বহরমপুর। এখন আপনি কি বহরমপুর থেকে বলছেন? হ্যাঁ। বহরমপুর থেকে বলছেন। দেখুন, লগন চাঁদা, মেয়ে হচ্ছে লগন চাঁদা। মেয়ে কারণ না কারোর জন্য, মানে কিন্তু খুব সবার জন্য করতে চায়, মানে কাজ, মানে সহযোগিতা করতে চায়। আগের চারটাও কিন্তু এইরকমই একটা কানেকশন ছিল, সহযোগিতা। আর মেয়ের মধ্যে একটা আকর্ষণ ক্রিয়া আছে, আকর্ষণ বল আছে, যে বলের কারণে অনেকে কিন্তু বাধ্য হয়ে যায়, মানে তার সঙ্গে সাথ দিতে বাধ্য হয়, এরকম একটা আকর্ষণ ক্রিয়া আছে এবং মেয়ের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এই মেয়ের ক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবন অবশ্যই সতর্ক থাকবেন। বিবাহের পরে কিন্তু কিছু সমস্যা আসবে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। কি জানতে চাইছেন? মেয়ের লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বিষ রাশি, রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। বিষ লগ্ন, বিষ রাশি। 3 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু মেয়ে এখন কিছু একটা করতে চাইছে, কি করলে ঠিক হবে স্যার? ওর ক্ষেত্রে কি করলে ভালো হবে, তাই তো? ওর যেটা ভালো সব থেকে রয়েছে বিউটি রিলেটেড। বিউটি রিলেটেড কোনো কিছু করলে পারে ওর জীবনে উন্নতির যোগ আছে, কেমন? আর বিউটি রিলেটেড আগে ভর্তি করে দিই, লস হবে না তো? 3 না, বছর সেটা তো দেখাচ্ছে না, কিন্তু আমি আবার বলবো, সেক্ষেত্রে আরও জন্মছকের কানেকশন অন্যান্য দেখতে হয়। এখানে তো যেটা বললাম বিউটি রিলেটেড জায়গা, নো ডাউট ওর ভালো রয়েছে, কেমন? কিন্তু আরও জন্মছকের আরও অন্যান্য কানেকশন দেখতে হবে, দেখে ঠিক করতে হবে যে ফাইনাল কোনটা করা যায়, কেমন? ভালো থাকবেন। আর কিছু সন্তানটা কবে আসতে পারে? সন্তানের ক্ষেত্রে, সন্তানের যে জায়গা রয়েছে, কিন্তু এখানে বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব জায়গা কিন্তু শুরু হয়েছে সবে এই বছর থেকে। মাথায় রাখবেন, মাঝে মধ্যে কিন্তু বনিবনার জায়গা খুব কম হচ্ছে এবং সময় বিশেষ কান্নাকাটিও করছে, সেটা আপনার হয়তো সামনে বা আপনাকে হয়তো বলছেও, সেই জায়গাগুলোই রয়েছে। আর সন্তানের ক্ষেত্রে বলবো, এখানে পঞ্চম ভাবের যে কানেকশন, পঞ্চমের কানেকশন রয়েছে এবং যে দশা অন্তর্দশা, হ্যাঁ বলছি, 1 মিনিট সব বলবো। এবং পঞ্চম ভাবে যে পঞ্চমের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে যে দশা অন্তর্দশা চলছে, রাহুর মহাদশা, রবির অন্তর্দশা, এবং সেক্ষেত্রে বলবো যে সন্তান এই ক্ষেত্রে আগামী বছরের শেষের দিকে সন্তানের যোগ রয়েছে। আগামী বছরের শেষে, মানে 2024-এর লাস্টের দিকে সন্তানের যোগ রয়েছে, কেমন? ঠিক আছে। আর বারবার বলি যে সন্তানের ক্ষেত্রটা দেখতে হলে হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই চার্ট দেখতে হয়, কারণ কোনো ক্ষেত্রে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দেখা গেলো সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারণ এই জন্মছকটা, এই যে কানেকশনটা, এই কানেকশনটা 2 বছর মিসক্যারেজের জায়গা, মানে সন্তান নিলে মিসক্যারেজ হয়ে যাবে, এটার কানেকশন ছিলই। কারণ যে দশা অন্তর্দশা, আমি বারবার বলি যে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এই দশার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের পর থেকে অতিবাহিত হয় এবং এই দশা অন্তর্দশাই কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে। সেই জন্য এই জন্মছকটার যে কানেকশন ছিল বিগত 3 বছরের মধ্যে, সন্তান নিলে সন্তান মিসক্যারেজ, এবং সেটা তাই হয়েছে, এবং আগামী দিন সন্তান নিলে জায়গাটা ভালো রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি নামখানা থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে জানতে। নামখানার থেকে আপনি বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম বলবেন? হ্যাঁ, স্বাগতা দাস। ডেট অফ বার্থ? 24/1/2004। 24/1/2004। টাইমটা? রাত 8:45-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ডায়মন্ড হারবার। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন সিংহ লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। এখানে জন্মছকের যে কানেকশন দেখছে, তাতে কারোর দ্বারা প্রতারিত বা কেউ ব্ল্যাকমেল করতে পারে মেয়েকে,
খুব সাবধানে থাকবেন। এখানে বিশেষ করে সেই কানেকশনটা দিচ্ছে এবং দেখবেন যে সময় বিশেষ সময় সময় আপনাদের অপছন্দ করবে, আপনাদের কথা শুনতে বাধ্য হবে না, এমন এইটা কিন্তু কানেকশন হয়ে আছে। জন্মচকটা কিন্তু ভীষণভাবে কেউ দেখা গেল ব্ল্যাকমেল করবে এবং ওকে প্রায় দিনই ভয় দেখাবে এবং কিছু কর্ম করতে বাধ্য করবে, এরকম পরিস্থিতি কিন্তু এই জন্মচকটা রয়েছে। সেই জন্য সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই হবেন। এবং সেক্ষেত্রে তো আপনারা যথেষ্ট দেখছি এখানে আপনাদের জায়গাটা রয়েছে ভালো, কিন্তু পাড়া প্রতিবেশীর জায়গাটা সার্কেলটা খুব একটা ভালো নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে শত্রুতার জায়গা রয়েছে। আপনি কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? বিয়ে করতে। বিয়ের কি বিবাহের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ 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 বিবাহের ব্যাপারে 19 বছর বয়স, 19 বছর বয়স মেয়ের, তাই তো? হ্যাঁ। মেয়ের বয়স 19 বছর, কিন্তু এখানে দেখবেন যে মেয়ে এখন কি বিবাহ করার জন্য বেশি উদ্যোগী হয়ে যাচ্ছে, না না। আপনারা উদ্যোগ নিচ্ছেন বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এখানে যেটা বললাম আপনার যে সমস্যাটা প্রথমেই বলে দিয়েছি, কিন্তু সমস্যা প্রথমেই বলে দিয়েছি, ওই জায়গাটা থেকে সতর্ক হবেন। আর বিবাহের যোগ এখনও কিন্তু বিবাহের যোগ রয়েছে, এখন বর্তমানে বিবাহের একটা যোগ চলছে এবং সেটা আগামী মাঝে 1 বছর গ্যাপ যাবে, তারপরের বছর থেকে আবার শুরু হবে। এখন বর্তমানে একটা বিবাহের যোগ চলছে। আর বৈবাহিক জীবন কিন্তু ওর ক্ষেত্রে কিছু সমস্যা আছে একদম প্রথমেই, অর্থাৎ বিবাহের 3 মাসের মধ্যে সমস্যায় পড়বে। সেক্ষেত্রে সাবধান অবশ্যই হবেন আর যৌতুক বিচার করে বিবাহ দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। মেয়ে কিন্তু প্রতারিত হবে কোথাও না কোথাও, সাবধানে থাকতে বলবেন। এখানে কিন্তু সেই কানেকশানগুলো রয়েছে। যারা যারা মনে করছেন আচ্ছা যারা চেম্বারে দেখাবেন, অনেকে আপনারা ফোন করছেন বুকিং নাম্বারে যে কোথায় চেম্বারগুলো, আমি একটু চেম্বারগুলো আপনাদেরকে একটু বলে দিই। প্রত্যেক রবিবার চেম্বার রয়েছে কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ 6টার মধ্যে এন্ট্রি নিতে হবে আপনাকে এবং 6টার মধ্যে নাম লিখিয়ে কুপন আপনাদের হাতে নিয়ে নিতে হবে। তাহলে আপনার ওটা কন্টিনিউ যতক্ষণ সম্ভব, যতক্ষণ না মানে কমপ্লিট হবে ততক্ষণ দেখা হবে। অর্থাৎ 2টোর থেকে 6টার মধ্যে আপনাকে চেম্বারে এসে চেম্বারে ইন করে আপনাদের কুপন নিয়ে নিতে হবে, কুপন সংগ্রহ করে নিতে হবে এবং সেটা আপনার যতক্ষণ সম্ভব, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ দেখা হবে। রবিবারের চেম্বার বলে দিলাম কাঁচরাপাড়া, এবং তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে সোমবারের চেম্বার রয়েছে ব্যারাকপুরের চেম্বার। সোমবার চেম্বার রয়েছে ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত সোমবারে পাবেন এবং ব্যারাকপুরে একদম স্টেশনের কাছেই। আর ওই দিনই সোমবার অর্থাৎ সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার পাবেন শ্রীরামপুর, ওটাও কিন্তু স্টেশনের কাছে। আর মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার পাবেন কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনে চেম্বার। এবং নামটা অবশ্যই লিখিয়ে নেবেন, আগে বুকিং করে নেবেন, প্রত্যেকের বারবার বলি। আর বুধবার শুক্রবার করে কিন্তু বাইরের চেম্বার থাকে, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো শিলিগুড়ি চেম্বার কিন্তু চলছে এখন, অর্থাৎ শিলিগুড়ি চেম্বার রয়েছে এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্ধমানের চেম্বার। আর আগামীকালকে তারাপীঠে পাবেন, তারাপীঠে বিশেষ কিন্তু হোমযজ্ঞের ব্যবস্থা হয়েছে আগামীকাল এবং তার সঙ্গে চেম্বার হবে। সুতরাং যারা মনে করছেন দেখাবেন, আমি বারবার বলছি ওই ডিরেক্টলি ওই হোমযজ্ঞ অনুষ্ঠানে কিন্তু অ্যালাউ নেই। আপনারা আগে চেম্বারে ভিজিট করবেন, সমস্যা কী আছে সেটা জানানো হবে, সমস্যার প্রতিকার প্রতিবিধানে যদি প্রয়োজন হয় ওই হোমযজ্ঞে আপনাদেরকে নেওয়া হবে, তাহলেই নেওয়া হবে। সুতরাং এগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন এবং শুনে সেইভাবে আপনারা চলবেন। আর তার সঙ্গে সঙ্গে আর চেম্বারটা কালকে কিন্তু 12টার থেকে 2টো পর্যন্ত চেম্বার চলবে, সেটা হচ্ছে তারাপীঠ। আর আগামী 4th অক্টোবর সেটা কিন্তু চেম্বার রয়েছে কিন্তু বহরমপুরে চেম্বার। যারা মনে করছেন দেখাবেন তারা অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর বৃহস্পতিবারের দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো বলে দিলাম। আর স্টলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে নতুন কোনো চেম্বার হলে সেগুলো কিন্তু লেখা থাকবে এবং ওগুলো দেখে আপনারা ওই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে নামটা নথিভুক্ত করতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বোকারো ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড থেকে বলছেন, কি নাম আপনার? আমার নাম কেদারনাথ নাথ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/8/1980। 6/8 হ্যাঁ হ্যাঁ 6/8। 6/8/1980। হ্যাঁ, টাইমটা? বুধবার। বুধবার ছিল রাত্রেবেলা 12টা। আর হচ্ছে হ্যাঁ রাত
12টা হুম। আর হচ্ছে ঝাড়খণ্ড। সান কোথায় বললেন? হ্যাঁ, আমি আমার ব্যাপারে বলছি। হ্যাঁ, বলছি আপনারা আপনি প্রোগ্রাম দেখেন? এটা কিসে হ্যাঁ, দেখছেন? দেখি মাঝে দেখি। টিভিতে দেখছেন না মোবাইলে দেখছেন? না আমি একজনের বাড়িতে এসে দেখি। বাড়িতে, একজনের বাড়িতে টিভিতে দেখছেন, তাই তো? দেখুন আপনার জন্মছকে কানেকশন খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। লগ্ন বিষ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম। এই মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে, মানে আপনার দেখতে খুব সুন্দর হওয়ার কথা, চোখ দুটো খুব সুন্দর, এবং এর সঙ্গে সঙ্গে আপনার যে কানেকশন আর কিছু রয়েছে, আপনি কথাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে মানে অর্থ, এই যে আজকের যে বিষয় যা আছে, যে অর্থ খরচ করা, মানে আপনি খুব অর্থ খরচ করে ফেলেন, আপনার হাতে অর্থ রাখতে পারেন না। ঠিক বলছি নাকি? হ্যালো, হ্যাঁ, বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটা বললাম যে অর্থ খরচ করেন আপনি খুব, না, রাখতে পারি। টাকা পয়সা রাখতে পারেন না। ঠিক ঠিক। এবং আপনার জীবনে যেটা আপনার যে প্রতিভাগুলো রয়েছে সেটা অন্য কেউ নিয়ে নেয়, মানে আপনার উন্নতির থেকে আপনি যাদের সহযোগিতা করেন তাদের উন্নতি বেশি করে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম 100%, এটা ছোটোর থেকে আপনার মধ্যে আছে, এটা 100%। একদম 100%। কিন্তু আপনার মধ্যে ঠান্ডা লাগা, কফ জমে যায়, ঠান্ডা লাগে, আপনার এটা জেনেটিক প্রবলেম। আর আপনি মাঝে মধ্যে খুব রেগে যান, সেটা বহিঃপ্রকাশ খুব কম হয়, কিন্তু ভিতরে ভিতরে খুব রাগ দেখান। কি ঠিক বললাম? ঠিক ঠিক, এটা ঠিক। ঠিক। এখন বর্তমানে জন্মছকের যে কানেকশন রয়েছে, আগামী দিনে আপনার আর কিছু সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে আপনার, আর আগামী দিনে হ্যাঁ, বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জমানো আমার অর্থ কাজকর্ম বেরিয়ে, কিরকম ছিল? হ্যাঁ, পয়সাপাতি কিরকম, আয় ইনকাম আসবে? মানে ইনকাম যাই হোক না কেন, ইনকাম আপনার 10 টাকা হলে 12 টাকা খরচ হবে, আর ওই 2 টাকা ঘাটতি হতে 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 কিছু জিনিস বিক্রি হয়ে যাবে। মানে আপনার দেখা হলো জমানো অর্থ সেখান থেকে ভেঙে বিক্রি করে সেটাকে আপনাকে মেটাতে হবে। বুঝতে পারলেন? এটাই হচ্ছে, এখন শুরু হয়ে গেছে, এবং আগামী 2 বছর এটা চলবে এখনো। খুব সাবধান, আর এইগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, আমি একটা টোটকা বলে দেবো লাস্টের দিকে, শুনতে থাকুন, এখান থেকে অনেকে বেরোতে পারবেন। আর আগামী দিন যে নির্দিষ্ট যে মহালয়ার তিথি রয়েছে, এইগুলোর সমস্যার সমাধান করার একটা নির্দিষ্ট তিথি রয়েছে, সেটাও কিন্তু অবশ্যই বলে দেবো, এবং সেই তিথিতে কি করবেন কিছু টোটকা বলে দেবো, কেমন? আর পার্মানেন্ট যারা সলিউশন করবেন অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, ঠিক আছে? যা বললাম আপনারা এটা মাথায় রাখুন, সম্পত্তি নিয়ে ডিসপুট আর কিছু অর্থ খরচ হয়ে যাবে আগামী দিনে, ঠিক আছে? এটার থেকে আপনাকে বেরোতে হলে অবশ্যই প্রতিকার, পার্মানেন্ট সলিউশন, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন ভীষণ প্রয়োজন। ভালো থাকবেন, আচ্ছা, ভালো থাকবেন। শিল্পর সাথে আমি যুক্ত, এটাতে কতদূর এগোতে পারি? কিসে? আমি হস্তশিল্পের সাথে যুক্ত, আমি কতদূর এতে এগোতে না না, হস্তশিল্পে আপনার নো ডাউট খুব ভালো আছে, কিন্তু বললাম ওই যে প্রতিভাটা, আপনার যথেষ্ট প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, আলটিমেটলি আপনার কিছু ভালো কিছু হচ্ছে না, অন্যরাই ভালো জায়গা তৈরি হয়ে যাচ্ছে, কেমন? সেই জায়গাটা ঠিক করবেন। এগুলো আমি প্রত্যেকের বলে থাকি যে জীবনের কিছু প্রত্যেকের মানুষের মধ্যে কিছু না কিছু ভালো প্রতিভা আছেই, কিন্তু যদি গ্রহণ দোষ থাকে, যাদের ক্ষেত্রে আছে, যদি গ্রহণ দোষ আপনার জীবনে থাকে, তাহলে এই গ্রহণ দোষটা আপনাকে ওই জায়গাটাকে বরবাদ করে দেবে। অর্থাৎ আপনার মধ্যে প্রতিভাটা অন্য কেউ নিয়ে গিয়ে সেটাকে ব্যবহার করে সে জীবনে উন্নতির জায়গা নিয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে, কারণ আপনি যে জীবনে যেটা শিখেছেন, আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, আপনার অ্যাক্টিভিটির জায়গাগুলো রয়েছে, সেগুলো আপনি যদি সঠিকভাবে আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে জীবনে আপনি যে জায়গায় পড়ে আছেন সেখানে কিন্তু আজকে পড়ে থাকতেন না, আজকে খুব ভালো জায়গা পৌঁছে যেতেন। কিন্তু শুধু ওই প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, তাড়াতাড়ি বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে ছেলের জানতে নাম, চাইছি। ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম হচ্ছে অমিত কুমার দেব শর্মা। অমিত কুমার দেব শর্মা, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 1 অক্টোবর 1 অক্টোবর 2005। 2005। সে জন্ম হয়েছে, টাইমটা? টাইম হচ্ছে দুপুর 2:07। দুপুর 2:07 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? নৈহাটি।
নৈহাটি। হ্যাঁ হ্যাঁ নৈহাটি। আপনি এখন বলছেন দুর্গাপুর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুর্গাপুর থেকে। লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ৩য় চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? না না। জানা নেই। এখন দেখুন এই জন্মছকটার যে কানেকশানগুলো পাচ্ছে তাতে বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে। বাবার হার্টের কোনো প্রবলেম বা আগামী দিনে ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে, সেটা খুব সাবধানে থাকতে বলবেন। আগামী 2 বছর কানেকশন হয়ে আছে যে ওর যে দশা মহাদশা চলছে, মহাদশাটা কিন্তু ওর কিন্তু ফেভারে নেই। এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গা নিয়ে যথেষ্ট চিন্তিত আপনি। পড়াশোনার জায়গা নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন আপনি। আমি খুব চিন্তা। হ্যাঁ, পড়াশোনা ঠিকমতো করতে চাইবে না, মনে রাখতে পারবে না এবং মানসিক খুব চঞ্চলতা, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া, এটাই কিন্তু ওর জন্মছকটা এই মুহূর্তে দেখাচ্ছে। ঠিক আছে? আর ওর চন্দ্রের দশা মহাদশা মানে কোন দিকে কোন দিকে দেখুন, ওর তো বেশ কিছু কানেকশন রয়েছে পজিটিভ, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। কারণ ওর তৃতীয়ভাবে রাহু থাকলে এবং সেটা যদি নেগেটিভ ফল দেয় তাহলে কিন্তু 1 বছরে রেয়ার লস হয়ে যায়, একটা বছর মার পড়ে যায় যেভাবেই হোক। এবং সেক্ষেত্রে কোনো অশুভ গ্রহ, কোনো পাপক গ্রহ তৃতীয়ভাবে বা চতুর্থের মধ্যে কানেকশন পেলে, অর্থাৎ লগ্নের থেকে চতুর্থের মধ্যে কানেকশন পেলে তাহলে যে কোনোভাবে তার 1 বছরের রেয়ার লস হয়ে যায়। এবং এই জাতকের ক্ষেত্রেও সেটার জায়গা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে ওর 22 বছর বয়সের মধ্যে একটা ভালো চাকরির যোগ রয়েছে, ডিফেন্স রিলেটেড ভালো একটা চাকরির কানেকশন রয়েছে 22 বছরের মধ্যে। ঠিক আছে? 22 বছরের মধ্যে? হ্যাঁ, 22 বছরের মধ্যে চাকরির যোগ রয়েছে। এমনি কোনো ডাক্তারি করতে পারবে না? আর এমনি ডাক্তারি বা এই যে লাইনে যদি নিয়ে যেতে হয় তাহলে এখানে বললাম যেটা যে সমস্যাটা আছে ডাক্তারি লাইনে যাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে ওর ক্ষেত্রে কিছু ভুল জায়গা রয়েছে। ভুল মানে সিদ্ধান্ত সঠিকভাবে নেবে না, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই লাইনটা ডিস্টার্ব হয়ে যাবে। ওর মধ্যে যোগ রয়েছে, দেখবেন যে সায়েন্স গ্রুপটা ভালো, ওর বিজ্ঞান সাবজেক্টটা নো ডাউট খুব ভালো লাগে, কিন্তু কিছু সমস্যা রয়েছে এখন। এবং দেখবেন প্রচণ্ড মাঝে মধ্যে খুব রেগে যাচ্ছে এই মুহূর্তে। কি ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচণ্ড রেগে যাচ্ছে মাঝে মধ্যে দেখবেন। এবং তার সঙ্গে সঙ্গে ওর আগামী 2 বছর, আগামী 2 মাস একটু সাবধানে থাকতে বলবেন। কেমন? আচ্ছা 2 মাস সাবধানে থাকতে বলবেন, চোট আঘাত লাগার জায়গা রয়েছে। আর মানসিক চঞ্চলতাটাকে ঠিক করতে বলবেন। হ্যাঁ, ডাক্তারি লাইনের জন্য আরও অন্যান্য অনেক কিছু কানেকশন রয়েছে, কিন্তু সেগুলো সঠিকভাবে ওকে মানে গাইড করতে হবে। গাইড না করলে ওই ডাক্তারি লাইনটা ও ধরে রাখতে পারবে না। তখন দেখবেন যে ওই যখন 19-20 বছর বয়স, এখন বয়স কত চলছে? ও এখন 18 বছরে পড়ছে। এরপরে দেখবেন যে ডিফেন্সে চাকরি নেওয়ার জন্য খুব চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা এই লাইনে একটা চাকরির যোগ রয়েছে 22 বছরের মধ্যে। আচ্ছা ডিফেন্সে চাকরির। ঠিক আছে? ডিফেন্সে চাকরি। আর ডাক্তারি লাইনের জন্য যে জায়গাটা রয়েছে সমস্যা আছে, ওটা না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। পড়াশোনার জায়গায় মনোযোগ একদম নেই, পড়াশোনা মনোযোগ নেই, রেজাল্টের জায়গাও খুব একটা ভালো দেখছি না। ঠিক আছে? ভালো থাকবেন। এখানে দেখুন জন্মছক বলে দেয়, কিন্তু অনেক মা বাবার সেটা মন সয় না, মন বলে না। এখানে কিছু করার নেই। জন্মছক আমি বারবার বলি, নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন আপনার জীবনকে কিন্তু অতিবাহিত করবে, বারবার বলা হয়। আর যাদের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় ছিলাম, যে যাদের অর্থহানি হচ্ছে, অর্থ খরচ হয়ে যাচ্ছে, অর্থ সঞ্চয় করতে পারছেন না, হয়তো এত বছর ধরে আপনি পরিশ্রম করলেন, হয়তো 40-50 বছর আপনার পার হয়ে গেল, আপনি জীবনে যথেষ্ট খেটেছেন, কিন্তু আজকে এখনও ভালো জায়গায় আপনি পাননি। তাদের ক্ষেত্রে বলবো যে কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশন আপনাদের জীবনকে এইভাবে এই জায়গায় নিয়ে গেছে। যদি গ্রহণ দোষ থাকে তাহলে এরকম জায়গায় আপনাকে নিয়ে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি অর্থহানির যোগ চলে, কখনো কখনো দেখা গেল কোনো জন্মছকে দেখা যাচ্ছে যে এত কিছু কানেকশান, যেটা কালসর্প যোগ, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে কালসর্প যোগ এক সময় হঠাৎ করে অর্থ দিয়ে দেয়, আবার হঠাৎ অর্থ পুরো নিয়ে গিয়ে আপনাকে নিঃস্ব করে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেবে।
সুতরাং এরকম কিন্তু কালসর্পযোগ কিন্তু খুব ভয়ানক। এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। স্থাপিত দোষ জীবনকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে দাঁড় করিয়ে দেবে। অর্থাৎ আপনি চাকরি দিয়ে আসছেন, ইন্টারভিউ দিয়ে এসছেন, আপনার ফাইনাল হয়ে গেছে, বলেও দিয়েছে ভারবালি, কিন্তু আপনার লেটার দেবে না, অর্থাৎ আপনার চাকরিটা হচ্ছে না, দাঁড়িয়ে আছে না একই জায়গায়। অর্থাৎ এই স্থাপিত দোষের প্রতিকার করবেন। বিবাহের ক্ষেত্রে সব ফাইনাল কথাবার্তা হয়ে গেল, লাস্টে গিয়ে বিবাহটা ভেঙে গেল স্থাপিত দোষের কারণে। স্থাপিত দোষ থাকলে পরে এই সমস্যা হয়। সাধু সর্প দোষ থাকলে জীবনে যেগুলো হওয়ার কথা, অর্থাৎ সাধু সর্প যোগে দেখবেন যে আপনার ওপর তন্ত্রের কেউ ক্রিয়া করলে চট করে লেগে যাবে, এবং তারপরে আপনার শারীরিক সমস্যা তৈরি হবে। আবার যে কাজটা করছিলেন হঠাৎ করে পণ্ড হয়ে যাবে, কাজটার সাকসেস পাবেন না, সাকসেসের জায়গাটা ব্লকেজ হয়ে যাবে। দেখবেন যে কারো কারো ক্ষেত্রে এই সাধু সর্প যোগ যাদের আছে, ব্যবসা একটা খুব ভালো ধরনের ব্যবসা শুরু করলো, এবং এই ব্যবসাটা শুরু করতে করতে হঠাৎ করে ব্যবসাটা একদম শেষ করে দিল। সাধু সর্প দোষ যদি থাকে তাহলে আপনার উঠতে দেবে না। আর মানুষ এখন তো আপনার উন্নতির দিকে, আপনি যখনই উন্নতির দিকে যাবেন, আপনি অন্য লাইনে গিয়ে একটা উন্নতি করতে চাইছেন, আপনার পা ধরে টানবে, আপনাকে ভুল বুঝিয়ে আপনাকে টেনে নিয়ে চলে আসবে। এগুলো আপনাকে বুঝতে হবে। এবং যারা বুঝতে পারবে না, এই জন্যই বারবার বলা হয় সঠিক গাইডলাইন, যারা বুঝতে পারবে না তারা একদম আপনারা কিন্তু স্রোতে একদম ভেসে চলে যাবেন। সুতরাং মাথায় রাখবেন, জীবনে উন্নতি করতে হবে এবং সঠিক ওয়েতে করতে হবে, এবং সঠিক গাইডলাইন নিয়ে যে প্রতিকার প্রতিবিধানগুলো দেওয়া হয় বা যাদের প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয় সেগুলো নিয়ে সঠিকভাবে গেলেই আপনি কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। না হলে কিন্তু ওই পা ধরে টেনে ধরে রাখবে, আপনাকে বলবে যে না এইদিকে যাস না, এইদিকে যা, দিয়ে ভুল সিদ্ধান্ত। এবং এগুলো সাধারণত দেখা যায় নিজেদের মধ্যের লোক, নিজেদের পরিচিত লোকগুলো কিন্তু আপনার এই সমস্যাগুলো করে দেবে। সুতরাং সেইগুলো মাথায় রাখতে হবে। এগুলো গুপ্ত শত্রু বলা হয় এদেরকে বলা হয় গুপ্ত শত্রু। কারো ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে জীবনে কিন্তু হতাশ জায়গায় নেমে আসে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন। ছেলের নাম সন্দীপ বড়াই। ডেট অফ বার্থ? 4/9/77। 4/9/77। 1977 জন্ম হয়েছে। টাইমটা কত? টাইম কটার সময় জন্মগ্রহণ করেছে? সন্ধ্যে 6:40। সন্ধ্যে 6:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, রানীগঞ্জ। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো দিচ্ছে লগ্নের সাপেক্ষে কানেকশন দেখাচ্ছে, লগ্নের সাপেক্ষে এখানে নেগেটিভ। এখানে যে বলছিলাম যে কালসর্প দোষ, তার আগে বলি যে লগ্নে, অর্থাৎ লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। এই বৃষ রাশি, মীন লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। এখানে কিন্তু যে জায়গাটা রয়েছে ওনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, বৈবাহিক জীবনের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, না কান্নাকাটি করবেন না, কান্নাকাটির ব্যাপার না, একটু ভালো করে মন দিয়ে শুনুন। বৈবাহিক জীবনের সমস্যা আর কাল সর্প দোষ হয়ে আছে, এটার প্রতিকার করিয়েছেন এর আগে? এগুলো তো করিয়ে নেওয়া উচিত ছিল। 77 জন্ম, ওর একটা সময় খুব ওর 2011 সাল পর্যন্ত ভালো জায়গা ছিল, কিন্তু তারপরের থেকে যে সময়টা খারাপ হয়েছে সেখান থেকে আর উঠতে পারছে না, এবং তারপরের থেকে বৈবাহিক জীবনটাও বড় সমস্যাদায়ক তৈরি হয়ে গেছে। এবং আরও কিছু আমি অন মিডিয়ায় বলতে চাচ্ছি না। আর কান্নাকাটি করে, দেখুন কান্নাকাটি করে আপনি কি করবেন? এখানে পরিস্থিতির জায়গাটাকে সঠিকভাবে ট্র্যাকেল করতে হবে, এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, যে জায়গাটা অবশ্যই ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। কেমন? আমাদের সময় একদম কম, ভালো থাকবেন। আমি কয়েকটা টোটকা বলে দিচ্ছি যাদের আর্থিক সমস্যা রয়েছে। আর এই জাতকের ক্ষেত্রেও কিন্তু এখন আর্থিক জায়গা খুব সমস্যা। অর্থ একসময় প্রচুর অর্থ রোজগার করেছিল, কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেছে। অর্থাৎ এই কালসর্পযোগ, রাহু যেমন দেয় রাহু সেরকম নিয়ে নেয়। আর যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে, একটা ছোট্ট টোটকা বলবো, এবং আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে
সেই তিথিগুলো অর্থাৎ মহালয়ার দিন থেকে শুরু হবে, অর্থাৎ দেবীপক্ষ থেকে শুরু হবে। এই সময়টাকে এটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ দেবীপক্ষ শুরুর সময় থেকে এটাকে কি করতে হবে। এর আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম, অনেকের আছে, আর যাদের ক্ষেত্রে নেই তারা একটু দশকর্মা দোকান থেকে সংগ্রহ করে নেবেন। আর যদি এটা দিয়ে থাকি আগামী দিনেও, তাহলে অবশ্যই কালেক্ট করে নেবেন। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবুও যে জিনিসগুলো লাগবে খাতা পেন অবশ্যই লিখেছেন, নিয়েছেন। কি করবেন, গোমতী চক্র নেবেন, 7টা গোমতী চক্র নেবেন, 7টা লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি কী করে বুঝবেন, হলুদ রঙের যে কড়িগুলো হয় এবং একটু দেখবেন একটু চ্যাপ্টা টাইপের, হলুদ রঙের চ্যাপ্টা টাইপের যে কড়িগুলো হয় সেটা লক্ষ্মী কড়ি। আর তার সঙ্গে সঙ্গে গোমতী চক্রগুলো একদম পরিষ্কার দেখে নেবেন, আর কোনো জায়গায় যেন কর্নার ভাঙা না থাকে। 7টা নেবেন, আর 8টা পদ্মবীজ নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা রূপোর কয়েন, যদি সম্ভব হয় একটা রূপোর কয়েন রাখবেন, আর না হলে এমনি 1 টাকা রাখবেন। রেখে ওটা লাল শালুর মধ্যে জড়িয়ে আপনি ওই যেদিন থেকে দেবীপক্ষ শুরু হবে সেই দিন থেকে একদম টানা দশমী পর্যন্ত রেখে দেবেন, আর ধূপদীপ দেবেন এবং আপনার ঠাকুরের স্থানে রেখে দেবেন। দিয়ে দশমীর দিন ওটাকে জড়িয়ে আপনার ক্যাশ বাক্সে বা আপনার অর্থ যেখানে রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন আস্তে 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 পরবর্তী বছরটা ভালো জায়গা যাবে। আর ওর সঙ্গে পারলে আর একটা জিনিস রাখতে পারেন, ওর সঙ্গে আরও বেশি ফলপ্রদ হবে, যেটা 21টা দূর্বা 3টে পাতাযুক্ত একটা লাল সুতো দিয়ে জড়িয়ে ওর মধ্যে রেখে দেবেন। তাতে আরও ভালো জায়গা তৈরি হবে এবং 1 বছর পরে বুঝতে পারবেন কতটা ভালো জায়গায় এসছেন। যাই হোক, এই ক্রিয়াটা করবেন, খুব ভালো থাকতে পারবেন। দেখুন, প্রত্যেকটা যোগ, আমি বারবার বলি যে যোগ শুধু খারাপই দেয় না, ভালোও দেয়, খারাপও দেয়। কিন্তু খারাপটা আপনার যে মুভমেন্ট, একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করছে তখন যদি তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু যোগ তৈরি হয়ে গেছে, তার কারণে তার সমস্যাগুলো তৈরি হচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনছে না, যেটাকে আমরা বারবার বলি গুরুচণ্ডাল দোষ। স্টুডেন্ট লাইফে গুরুচণ্ডাল দোষ সত্যিই মারাত্মক খারাপ জায়গা তৈরি হয়, কারণ সেই সকল জাতক জাতিকা জীবনে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায় এবং বাবা মায়ের কিন্তু ভীষণ বিভূষণ কষ্টদায়ক পরিস্থিতি হয়। এবং তার সঙ্গে সেখানে যেগুলো বললাম বিগত যে সময়, অর্থাৎ একটা স্থাপিত দোষ, একটা কালসর্প যোগ, একটা মাঙ্গলিক দোষ জীবনে একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসতে পারে। মাঙ্গলিক দোষ বৈবাহিক জীবন কেন, শুধু না, তার সাংসারিক জীবনে অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়ে যায়। মাঙ্গলিক যোগ তার দেখা গেল পরিবারের কারো না কারোর সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না, কখনো মাঙ্গলিক দোষের কারণে অ্যাক্সিডেন্টের প্রভাব তৈরি হয়, অষ্টম মাঙ্গলিক যাকে বলা হয়। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় আছে। আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাত্রা চলে, এবং তার সঙ্গে সঙ্গে এগুলোর প্রতিকার প্রতিবিধান, বিভিন্ন যোগের প্রতিকার প্রতিবিধান, একটা কিছু অশুভ কানেকশন আপনার জীবনকে একদম সমস্যাময় করে দিয়েছে। হয়তো আপনার ওপর কেউ তন্ত্রের ক্রিয়া করে আপনাকে সাড়ে সর্বনাশটা করে দিচ্ছে, আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে দিচ্ছে না, আপনার শরীরটাকে সুস্থ রাখতে দিচ্ছে না, আপনার পরিবারের মধ্যে অহেতুক ঝামেলা তৈরি করে দিচ্ছে, কখনো কখনো আপনার দেখালো বাস্তুতেও কিছু সমস্যা করে দিয়ে আপনার জীবনটাকে বিষময় করে তুলছে। এবং এই জন্যই আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে তার যদি কাজ করা যায় এবং সঠিকভাবে যদি গাইড করা যায়, এই সকল জাতক জাতিকা জীবনে কিন্তু উন্নতি হতে পারে। কারণ এই যেগুলো দেখছেন, দেখুন আমার এই যে নির্দিষ্ট তিথি ও নক্ষত্র দেখে যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এই যজ্ঞ অনুষ্ঠান কিন্তু এটা 3 নম্বর। আপনি যারা যারা আমার বাড়িতে বা আমার এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেটা আমার কখনো তারাপীঠে যজ্ঞ হয়, কখনো কিন্তু আমার নিজের গৃহমন্দিরেও যজ্ঞ হয়। সেই ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে এই যজ্ঞগুলো সম্পন্ন করা হয় এবং 3টে স্টেপ বাই স্টেপ একই দিনে কাজগুলো করা হয়, এবং যারা আপনারা দেখছেন বা বিগত দিনেও দেখেছেন যে অনেক মানুষই ভীষণভাবে উপকৃত হয়েছে। আমি সেই জন্য বারবার বলবো যে যদি মনে করেন করাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, আর তার সঙ্গে সঙ্গে আগামী যে তিথি নক্ষত্রগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগান, তাহলে আপনি অবশ্যই বলবো ভালো ফল পাবেন। আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।